কোরবানিদের পর তো মাংস খেয়ে আমরা সবাই অনেক কাহিল, তাই আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো কাঁচা কাঁঠালের তরকারি অনেক খেয়েছি, আজকে কাঁচা কাঁঠালের ভাজি করে দেখাবো। সেই সাথে কোন গাছটা বাঁচানোর চেষ্টা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি, সাথে তো ঘর গোছানো থাকছেই। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে ভিডিওর শুরুতেই আমার সকল ভাই আপুদের কাছে লাইক চেয়ে নিব, কারণ আমার সব ভাই আপুরা ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক দিতে হয়তো বা ভুলে যায়, এর জন্য একটু স্মরণ করিয়ে দিয়েছি প্রথমেই। তারপরে তো আপনারা ভিডিও অনুযায়ী মূল্যবান আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছি। শুরুতেই দেখিয়েছি আমি ফালুদা রান্না করে নিচ্ছিলাম। ফালুদা রান্না প্রায় আমার শেষের পথে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এটার রেসিপি। আসলে প্যাকেটের ফালুদার রেসিপি আসলে শেয়ার করার মতো কিছুই নাই। তবে আজকে আমি একটা ট্রিক্স খাটিয়েছি এখানে। ট্রিক্সটা আমি একটু বেশি পরিমাণে দুধ দিয়েছি পরিমাণ মতো। এর জন্য সাবু আর এক্সট্রা করে সাবু আর নুডলস রান্না করে আমি এটার সাথে অ্যাড করেছি, যেন একটু বেশি পরিমাণে হয় রান্নাটা। সাথে এখানে আমি ফলটা কেটে নিচ্ছি। ফালুদাতে আমার এই ৩টা ফলই ব্যবহার করতে বেশি ভালো লাগে। আমার কাছে এই ৩টা ফলই টেস্ট ভালো আসে। আমার কাছে যেটা মনে হয় সেটা আপেল, পাকা কলা আর আনার। আনারটা আসলে না দিলেও চলে, তবে দেখার সৌন্দর্যের জন্য আনার দিলে আমার কাছে মনে হয় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে সার্ভ করব। যে কোনো খাবারই আমার না খুব সুন্দরভাবে সার্ভ করে তারপর খেতে ভালো লাগে। জেলিটা আমি আগেই রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ জেলিটা সেট হতে একটু সময় লাগে। আর এইদিকে তো আমার ছেলে মাস্ট বি, সে এসে এরকম করবেই। আমি যদি কেক বা পুডিং বানাই, সে সবসময় ছুরি নিয়ে আসে কাটার জন্য। আমার ভয় লাগে, এর জন্য তার সাথে আমি হাত ধরে রেখেছিলাম, যেহেতু হাত কেটে যাওয়ার চান্স থাকে, ছুরিটা ধার আছে। তো এই তো আমার ফালুদা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। আসলে এই গরমের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আবার করেছি কি, রান্না করে এটা কিন্তু একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম যেন এটা ঠান্ডা হয়। ঠান্ডা খেতে আসলে খুব বেশি ভালো লাগবে এই গরমের মধ্যে। আর সাথে তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম অ্যাড করেছি। এই তো আপনারা জানাবেন আসলে ফালুদা রান্নাটা আমার কেমন হয়েছে। আর আপনারা চাইলেও কিন্তু এভাবে ট্রিক্সটা ফলো করতে পারেন বাসায় যদি গেস্ট বেশি আসে। আর এইদিকে আমার একটা গাছকে বাঁচানোর খুব চেষ্টা করছি, জানি না গাছটা বাঁচবে কিনা। এটা এর পরের দিন সকালবেলার ভিডিও। আমি নাস্তা শেষ করেই কিন্তু ব্যালকনিতে চলে এসেছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন, মানে অনেক আগের যারা ভিডিও আমার রেগুলার ভিউয়ার্স, তারা জেনে থাকবেন আমি ইনডোর প্ল্যান্ট খুব বেশি পছন্দ করি। তার মধ্যে থেকে একটা গাছের নাম ছিল অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এই গাছটা না পোকা ধরেছিল। পরে আমি এক নার্সারি থেকে ওষুধ এনে প্রথমে স্প্রে করেছিলাম, তারপরেও আমি গাছটাকে দেখলাম বাঁচাতে পারি নাই, পোকা ধরেই ছিল। তারপরে আমি অন্য একটা নার্সারি থেকে আবার যে ওষুধ নিয়ে আসি, তারপরে স্প্রে করেছি, তারপরেও গাছটাকে আমি বাঁচাতে পারি নাই। শেষমেশ গাছটাকে আমার কেটে ফেলে দিতে হয়েছে। আর এই গাছটা থেকে, মানে বড় গাছটা থেকে যে ছোট চারাটা আছে, এটাকে চেষ্টা করছি বাঁচানোর। এটাতে দেখলাম বেশি একটা পোকা ধরে নাই, 2টা পাতাই আছে। এখন এখান থেকে যেই পাতাটা একটু লাল লাল হয়ে গিয়েছে সেটা তো আমি ছিঁড়ে ফেলে দিব। তারপরেও আমি চেষ্টা করছি গাছটাকে বাঁচানোর জন্য। আমি জানি না গাছটা আদৌ বাঁচবে কি না। আসলে আপুরা আমাকে একটু সাজেশন দিয়েন তো। এই যেই পোকাটা ধরেছে সেটার নাম সাদামাছি নামে পরিচিত, আমি যতটুকু জানি। আপনারা যদি এর কোনো আইডিয়া থাকে আপনাদের কাছে, আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। আমি নতুন করে গাছটাকে আবার লাগিয়ে দিয়েছি। তবে আমার না কোনো গাছ যখন আমি বাসায় নিয়ে আসি, যদি কোনো গাছ মরে যায় আমার কাছে এত বেশি খারাপ লাগে।
আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার বেলি ফুল গাছে কিন্তু মাশাল্লাহ অনেক বেলি ফুল ফুটেছে, সেই সাথে কলিও এসেছে। এখন আমি হচ্ছে গাছে পানি দিয়ে নিয়েছি। যখন একটু রোদটা অন্যদিকে সরে যায় তখন আমি গাছে পানি দেওয়ার চেষ্টা করি। আমি একদম রোদ থাকা অবস্থায় গাছে কখনোই পানি দেই না। কারণ আমি যতটুকু জানি রোদ থাকা অবস্থায় গাছে যদি পানি দেওয়া হয় সেটা হচ্ছে রোদের কারণে সেই পানিটা বাষ্প হয়ে তাড়াতাড়ি উড়ে যায়। এর জন্য হচ্ছে কি মানে গাছের উপকার একটু কম হয়। এর জন্য রোদটা যখন সরে যায় বা হচ্ছে সূর্য ওঠার আগেই পানি দেওয়ার চেষ্টা করবেন, না হয় বিকেলবেলা। এটাই ভালো আমি যতটুকু জানি। আর এইদিকে আমার হচ্ছে যে স্ন্যাক প্ল্যান্টের গাছটা, এটার পাতাটা দেখলাম কেমন যেন একটু কুঁচকে গিয়েছিল। পরে ইহানের বাবা এখানে একটু বলল যে একটু রোদে দাও, পরে এর জন্য এটা বেলকনিতে রেখেছি। আর এই যে আমার হচ্ছে বেবি টিয়ার্সের গাছটা, এখানে দেখলাম সুন্দর সুন্দর কুশি হয়েছে, মানে নতুন গাছ জন্মাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। আর এখানে কামিনী ফুলের যে গাছটা, এখানেও কলিয়া এসেছে, তবে একটা দুইটা করে ফুল ফুটে। যখন গাছ ভর্তি ফুল ফুটবে তখন হয়তোবা দেখতে আরও বেশি ভালো লাগবে, তবে এটার স্মেলও কিন্তু খুবই ভালো। কখনোই না ঘুম থেকে ওঠার পর আমার বিছানা গুছানো হয় না। তার কারণটা হচ্ছে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমার ছেলে হচ্ছে ঘুমিয়েই থাকে। এর জন্য তখন আবার দেখা যায় আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। আমার ছেলে ওঠার পরে তো আমি আরও ব্যস্ত হয়ে যাই। ওর খাবার রেডি করা, ওকে খাওয়ানো। এজন্য আদার্স কাজগুলো শেষ করে ফ্রি হয়ে তারপর আমি বিছানা গুছাতে আসি। তারপর হচ্ছে রান্নার কাজে যাই যদি রান্না থাকে। আর যদি রান্না না থাকে তাহলে তো রাতেই করি। এজন্য আজকে চলে আসলাম হচ্ছে বিছানা গুছানোর জন্য। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই বিছানা গুছাতে আমার কাছে অনেকটা কাহিল লাগে। কারণ যেহেতু এখানে ম্যাট্রিস আর টপার বিছানো, এই টপারটা না কেন যেন সরে যায়। আর অনলাইন থেকে ইহানের বাবা হচ্ছে টপার নিয়েছিল। তার কারণে হচ্ছে এই টপারের সাইজটা না কেন যেন বড় হয়েছে আমার কাছে যেটা মনে হয়। এর জন্য বারে বারে এটা সরে যায়। এই জন্য এই বিছানাটা গুছাতে, মানে আমার মাস্টার বেডরুমের বেডটা গুছাতে আমার অনেক বেশি কাহিল লাগে। কারণ হচ্ছে টপারটা আগে ঠিক করা লাগে, তারপর হচ্ছে বিছানা গুছানো শুরু করা লাগে। যাদের বাসায় টপার আছে তারা যদি আমাকে একটু সাজেশন দেন তাহলে আমি একটু উপকৃত হব। কারণ হচ্ছে টপারটা যে কেন সরে যায় এর সমাধান কি বের হতে পারে আমাকে একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই। এই তো রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তবে আমার মাথায় একটু অন্যরকম প্ল্যান ছিল, তবে সেদিন আর ধৈর্যে কাজটা কুলাচ্ছিল না। আর ময়লার কথা আর কি বলবো, ধুলোবালি যেটা, সেটা তো প্রতিদিনই অনেক ধুলোবালি জমে আসে বাতাসের সাথে সাথে। এই জন্য ড্রেসিং টেবিলটা আমি খুব সুন্দরভাবে হচ্ছে মুছে নিয়েছিলাম। ধুলো দেখলেই আপনারা অবাক হবেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণে ধুলো ছিল। প্ল্যানটা কি ছিল সেটা বলি। যেহেতু এখানে ফ্লাওয়ারগুলো হলুদ ছিল, কাঁথাটা হচ্ছে হলুদ, আমার ইচ্ছা ছিল বেডশিটটাও চেঞ্জ করে হলুদ বিছানোর, কিন্তু সেই ধৈর্য আর কুলাচ্ছে না, প্রচণ্ড রকমের গরম ছিল। আমি এটুকু কাজ করতে করতে একদম ঘেমে অস্থির হয়ে গিয়েছি। আর পারলে হচ্ছে এসি ছেড়ে কাজ করতে মন চাচ্ছিল, কিন্তু যেহেতু ধুলোবালি ক্লিন করছি এর জন্য আর এসি ছাড়ি নাই। সব কাজ শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি। আপনারা তো কাঁচা কাঁঠালের তরকারি অনেক খেয়েছেন, আজকে কিন্তু কাঁচা কাঁঠালের ভাজি আপনাদের সাথে রেসিপি সেটা শেয়ার করব। প্রথমে হচ্ছে কাঁঠালগুলো ভাপ দিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই। আর এখন হচ্ছে এটা শিলপাটায় একটু আদা ভাঙা যেটা বলে একটু হালকা ছেঁচে নিচ্ছি। এভাবে করে সবগুলো হচ্ছে যে কুশ কাঁঠালের সেটা হচ্ছে ছেঁচে নিতে হবে এভাবে। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে তারপর একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে সব টাইপের গরম মশলা অ্যাড করেছি, যেমন হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো অ্যাড করেছি। সাথে হচ্ছে গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করব। সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আগে দিয়েছি। এতে করে মশলাটা না মানে তরকারি কালারটা অনেক বেশি ভালো আসে। এটা একটু কষানোর পরে সাথে সাথেই পানি দিয়ে দিবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপরে তো ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো অ্যাড করেছি। সাথে হচ্ছে বাটা মশলাগুলো অ্যাড করেছি, যেমন রসুন বাটা, আদা বাটা, এগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে ছেঁচে রাখা যে কাঁঠাল সেটা আমি দিয়ে দিলাম। এখন ভাজিটা খুব সুন্দরভাবে করতে হবে, তবে এই রান্নাতে আপনারা একটু তেলের পরিমাণ একটু বেশি দিবেন,
না হলে কড়াইতে হচ্ছে লেগে যাওয়ার চান্স থাকবে। আর একটু পরপরই নাড়াচাড়া করবেন। আর ভাজি করার সময় এখানে একটু পানিও দিয়ে নেবেন, এতে করে ভাজিটা নিচে একটু লেগে যাবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সুন্দরভাবে ভাজিটা করা হবে। লাস্টের দিকে আমি এখানে একটু গরম মশলা একটু গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুরবানি ঈদের পর যারা মাংস খেতে খেতে একদমই কাহিল, আজকের রেসিপিগুলো তাদের জন্য অনেকটাই পারফেক্ট। এখন আমি হচ্ছে লতি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে তেল ছাড়া লতি রান্না করব। এর জন্য লতি দিয়ে শুরুতেই পানি দিয়েছি, সাথে এখানে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে রসুন বাটা, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে লতিটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তারপর এখানে হচ্ছে বাঁশপাতা শুটকি যেটা বলে, এখানে সুন্দরভাবে ধুয়ে শুটকিটা তারপর দিয়ে দিলাম। তারপর এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। কথা বলতে বলতে আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো তো আমার বিদায় নিয়ে নিতে হবে। সাথে কিন্তু এখানে আমি ডালের বড়াও বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার ছেলে হচ্ছে ডালের বড়াটা অনেক বেশি পছন্দ করে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।